আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতার এই লাইন যেন মিলে যায় বাংলাদেশের নারী ফুটবলারদের সঙ্গে। আফিদারা প্রায় ম্যাচেই প্রতিপক্ষ দলকে গোল বন্যায় ভাসিয়ে যেন চুরমার করে দিচ্ছেন। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পূর্ব তিমুরকে দাঁড়াতেই দেয়নি সাগরিকা শান্তিমার্দিরা। গোলের পর গোল করে পুরো ম্যাচে দিশেহারা করে রেখেছে প্রতিপক্ষ দলকে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলতে থাকা বাঘিনীরা প্রথম গোল পেয়ে যায় 20 মিনিটে। কর্নার থেকে হেড দিয়ে গোল করে দলকে 1-0-তে এগিয়ে দেন শিখা। এর মিনিট 12 পরেই অসাধারণ কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়ান শান্তিমার্দি। তার এই অলিম্পিক গোল যেন পুরো ম্যাচে ভক্তদের এনে দিয়েছিল চোখের শান্তি। ম্যাচের 36 মিনিটে সেট পিস থেকে গোল করেন নবীরন খাতুন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল পান তৃষ্ণা। 4-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আফিদারা। ম্যাচে 57 মিনিটে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন তৃষ্ণা। এরপর 73তম মিনিটে গোল উৎসবে যোগ দেন সাগরিকা। বাংলাদেশ এগিয়ে যায় 6-0 গোলে। ম্যাচে 83 মিনিটে গোল করে জাদুকরী সংখ্যায় স্পর্শ করেন তৃষ্ণা। পেয়ে যান হ্যাটট্রিক। বাংলাদেশের স্কোর লাইন তখন 7-0। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পূর্ব তিমুরের জালে শেষ পেরেকটি ঠোকেন মুনকি আক্তার। বাংলাদেশ জয় পায় 8-0 গোলের বড় ব্যবধানে। শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জয় পেলে বাঘিনীরা চলে যাবে এশিয়ান কাপের মূল পর্বে। তবে হেরে গেলেও বা ড্র হলেও থাকছে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা। তখন মেলাতে হবে বেশ কিছু হিসেব নিকেশ। যদিও এসব হিসেবের মার প্যাচে যেতে চাইবে না পিটার বাটলারের শিষ্যরা। শেষ ম্যাচে জয় দিয়েই সরাসরি টুর্নামেন্টের টিকিট কাটতে চাইবে বাঘিনীরা। রেজাউল করিম, এখন।